ওই মাইয়া কবুল বলো। আপনার মাথা কি ঠিক আছে নাকি গেছে? কি উল্টাপাল্টা কাজ করছেন? তোরে আমি এখন বিয়ে করব। তুই কি ভাবছস তুই আমার থেকে দূরে যাবি কা? আর আমি চাইয়া চাইয়া দেখবো? জীবনেও না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তানভীর। কি বুঝছো না তুমি? হ্যাঁ, কালকে রাতে আমার স্বপ্নের মধ্যেই তো বললা তুই আমাকে রেখে চলে যাবে। কি? আপনি একটা পাগল তানভীর, আমি কিভাবে আপনার স্বপ্নে যাব? ওই গেছো আর কি একভাবে। তানভীর, মজা বন্ধ করুন আর প্লিজ এদের নিয়ে যান। আমি কোনো বিয়ে করছি না। না, তুমি আমাকে বিয়ে করবে আর এখনই। এটা কিভাবে? আমি জানি না কিভাবে, কিন্তু আমি তোমাকে এখন বিয়ে করব, মানে এখন। তানজুম, না, প্লিজ। এখন তো আরও না। এ কাজী সাহেব, কি সমস্যা কি আপনার? আপনাকে কি আমি এখানে ঢং দেখাতে আনছি? বিয়ে পড়ান তাড়াতাড়ি। জি জি, পড়াচ্ছি। না, আপনি বিয়ে পড়াবেন না। তানভীর, এগুলো বন্ধ করুন প্লিজ। তোরে আমি এখন বিয়ে করবো কইছি না, মানে এখনই করবো। উফ, তানভীর, আচ্ছা আমাকে একটু সময় দিন। আমি এখনো এগুলোর জন্য প্রস্তুত না। কোনো সময় দেওয়া হবে না। আর ওই মেয়ে, আপনার আমি বিয়ে পড়াইতে কইছি না, চুপ হয়ে আছেন কেন? তানভীর, প্লিজ একটু শান্ত হন। আচ্ছা আমাকে 1 ঘন্টা সময় দিন প্লিজ। ধুর। প্লিজ তানজুম। আচ্ছা দিলাম, কিন্তু 1 ঘন্টা পর যদি তুমি কোনো তালবাহানা করো তাহলে কিন্তু তোমার কি অবস্থা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবেন? এমনি তো ল্যাংড়া হয়ে গেছো, এখন ট্যাংরা করে দিব। বলেই তানভীর চলে যায়। তার সাথে সাথে লোকগুলোও তানজুম তানভীরের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি? এটা পাগল নাকি? পাবনা পাগল। এগুলো আমার কপালেই জুটে কেন? দূর। তানভীর যেতেই ইরা, সাইম আর ইরার মা বাবা আসে কেবিনে। তানভীর কেবিনে ঢুকেই ওদেরকে বের করে দিয়েছিল, যার জন্য সবাই তানভীরের উপর অনেক রেগে আছে। ইরার বাবা একটু বেশি রাগ করেছেন। তানজুমের কাছে করুণভাবে তিনি বলেন, মা, তুমি রাগ করিও না। আমার ছেলে একটু জিদি, ওর এমন ব্যবহারে তুমি কষ্ট পাইও না। না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা মা, তুমি কি এই বিয়েতে রাজি? যদি না থাকো তাহলে বলো, আমি আমার ছেলেকে বুঝাবো যেন এ বিয়ে না করে। বলো মা, তুমি কি এ বিয়েতে রাজি? তানজুম কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। খুব অস্বস্তি লাগছে তার। তা সাইমার ইরা বুঝতে পেরে ইরা তার বাবা মাকে বলে, মা, বাবা, চলো তো একটু বাইরে। কিন্তু আহা, চলো। সাইম দেখে নিবে এদিকটা। ইরার বাবা মা কিছু একটা বুঝতে পেরে আর কিছু বলে না, ইরার সাথে চলে যায় বাইরে। তারা চলে যেতেই সাইম তানজুম উদ্দেশ্যে করে বলা শুরু করে, জানো তানজুম, তানভীর তোমায় কেন বিয়ে করতে চাইছে? কেন? সাইম তানজুম প্রশ্নে একটু হাসে, তারপর শান্ত কণ্ঠে বলা শুরু করে, তুমি তো জানো, তুমি হাসপাতালে দেখে তানভীর হাসপাতালে থাকে, নিজের সব যাবতীয় কাজ বাদ দিয়ে দিয়েছে সে। এতে ওর অনেক লস হয়েছে, কিন্তু তাতেও ও খুশি। তোমাকে সে পেয়েছে, তাই হয়তো ওর পাগলামি সম্পর্কে তো জানোই। ওর মনে হয় তুমি ওকে ছেড়ে চলে যাবে। এতটুকু বলে থেমে যায় সাইম। পরক্ষণে আবার বলা শুরু করে, কালকে রাতে অনেক কষ্টে তানভীরকে বাসায় নিয়ে যাই, কারণ হাসপাতালে ও ভালো মতো থাকতে পারছিল না। তোমার অগোচরে সারা রাত তোমার সেবা করত, সারা রাত জেগে থাকতো, ফলে অসুস্থ হয়ে যাচ্ছিল ও। আমার মনে হয় যদি ও বাসায় একটু রেস্ট নেয় তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু তার বদলে উল্টাটা ঘটলো। কালকে অনেক জোরাজোরি করার পর তানভীর বাসায় আসতে রাজি হয়। আমি আর তানভীর একসাথে ঘুমিয়েছিলাম, কারণ ইরা তখন তোমার সাথে ছিল। যাই হোক, মাঝরাতে আমি কান্নার শব্দ পাই। উঠে দেখি তানভীর বাচ্চাদের মতো কান্না করছে। এটা দেখে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না। কোনো রকম ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। উত্তরে ও কি বলে জানো? কি? ও নাকি একটা স্বপ্ন দেখেছে, সেখানে তুমি ওকে রেখে চলে গেছো। বলতে গেলে ওর ধরাছোঁয়ার বাইরে। পরক্ষণে আবার বলে ওর চোখের সামনেই তুমি নাকি অন্য কাউকে বিয়ে করছো। বিশ্বাস করবে না, আমার অনেক হাসি এসেছিল ওর কথায়। যে তানভীরের গায়ে গুলি লাগলেও কান্না করে না, সে এই সামান্য স্বপ্নের জন্য কান্না করছে। বিশ্বাস করা যায়? কিন্তু আমার কাছে মজা লাগলোই ও সিরিয়াস ছিল। রাত 3টার দিকে হাসপাতালে রওনা হয় তুমি কি করে তা দেখার জন্য। ভেবেছিলাম এতটুকুতেই ওর পাগলামি সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, এখন দেখি ও তোমাকে বিয়ে করতে চায়। ওর এসব পাগলামো কে কি বলে বা এর জন্য ওকে কি করা উচিত আমি জানি না, বাট এতটুকুই জানি
ও তোমাকে ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে। এখন আগে তোমার মর্জি, তুমি বিয়ে করবে নাকি করবে না এটা তোমার উপর ভিত্তি করে। বলেই সাইম চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজুম সাইমের যাওয়ার দিকে। আসলেই তো, তানভীর এমন পাগলামি করে কেন তার জন্য? সত্যিকে তানভীর তাকে এতটা ভালোবাসে নাকি অন্য কিছু? হয়তো ভালোবাসে, কিন্তু তার কি তানভীরকে বিয়ে করা ঠিক হবে? তানজুম এগুলো ভাবছিল, তখনই জিহাদ আসে তার কেবিনে। এসেই তার ছিল ভরা কণ্ঠে সে তানজুমকে বলে, তাহলে বিয়ে করছো রুহানাকে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? ভালোই তো চলছে তোমার। লজ্জা করে না তোমার এগুলো বলতে? কোন মুখে তুমি আমাকে এগুলো বলছো? কই, লজ্জা পাওয়ার কিছু তো আমি বলিনি। শুধু বলেছি তানভীরকে বিয়ে করছো নাকি তুমি। হ্যাঁ করছি, তাতে তোমার কোনো সমস্যা? তানজুম বলতে না বলতেই জিহাদ এসে তানজুমের হাত ধরে ফেলে। এতে তানজুম বেশ অবাক হয়। সে কিছু বলতে যাবে আর তার আগেই জিহাদ বলে ওঠে, প্লিজ তানজুমে বিয়ে করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, আমি যা করেছি তা সব তোমার জন্যই। তুমি তো জানো আমি এতটাও সেটেল না, তাই বাধ্য হয়ে আখিকে বিয়ে করি, যাতে তোমাকে বিয়ে করার পর তোমাদের টাকার কোনো কষ্ট না হয়। প্লিজ তুমি আমার কাছে চলে এসো। আমি সত্যি বলছি, আখিকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কথাটা শুনে তানজুম ঘৃণায় গা শিউরে ওঠে। এক ছোটকায় জিহাদ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, তুমি মানুষ না জিহাদ, অমানুষ তুমি। কিভাবে বলছো তুমি এগুলো? তোমার কি মুখে বাজছে না? আচ্ছা মানলাম তুমি এসব টাকার জন্য করেছো, কিন্তু তোমার আর আখির সন্তান সে। যদি এতই আমাকে ভালোবাসো তাহলে কিভাবে পারলে এটা করতে? তুমি অমানুষ, কিন্তু আমি না, পারবো না আখিকে কষ্ট দিতে। আর তোমাদের সন্তান, ওর কাছ থেকে যে আমি ওর বাবার ভালোবাসার অধিকার নিতে পারবো না। প্লিজ জিহাদ, যা আছে তা নিয়ে খুশি থাকো। পারবো না আমি খুশি থাকতে। তুমি আমার সব তানজুম, আর ওটা ভুলবশতই হয়ে গেছে। আমিও তো একজন পুরুষ, তাই না? পারি না নিজেকে আটকে রাখতে। এজন্য আমি সত্যি অনুতপ্ত। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা আমি তোমাকে না, তুমি আমাকে করো জিহাদ। প্লিজ চলে যাও আমার জীবন থেকে, আখিকে নিয়ে সুখী থাকো প্লিজ। জিহাদ কিছু বলতে যাবে তার আগেই আখি এসে যায় তানজুমের কেবিনে। তাই আর কিছু বলতে পারে না। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আখি তানজুমের ভালো মন্দ জিজ্ঞেস করে জিহাদকে নিয়ে চলে যায়। তারা যেতেই তানজুম ভাবতে থাকে সে বিয়ে করবে কি করবে না। হঠাৎ তানভীর আবার এসে যায় কেবিনে, সাথে লোকগুলো আসে। তানভীর কিছুটা রাগীভাবে তানজুমকে বলে, তোমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন তুমি বিয়ে করবা নাকি? তানজুম, আমি বিয়েতে রাজি আছি। তানভীর কথাটা শুনে তানভীর বেশ অবাক হয়, সাথে খুশিও। তাই কিছু না বলে তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করতে বলে। প্রায় অনেক কাণ্ড করার পর তানভীরের ইচ্ছা পূরণ হয়। খুব সুষ্ঠুভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হয়, যেখানে সাক্ষী ছিল ইরার বাবা মা, ইরা, সাইম, আখি, সাথে জিহাদ। সত্যি বলতে বিয়ের সময় জিহাদের মুখ দেখার মতো ছিল, চোখ লালা হয়েছিল তার। বিয়ে পড়ানো শেষ হতে তানভীর যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়ানো শুরু করে। সে সবাই তানভীরকে দেখে হাসছে আর ভাবছে, একজন তো বলেই দিয়েছে যে তানজুম নাকি অনেক ভাগ্যবতী, তানভীরকে পেয়েছে বলে। প্রত্যুত্তরে তানভীর একটা মুচকি হাসি দিয়ে বলে, আমাকে পেয়েও ভাগ্যবতী না, ওকে পেয়ে আমি ভাগ্যবান। রাত প্রায় 11টা। তানজুম আধশোয়া হয়ে চকলেট খাচ্ছে, সাথে কার্টুন। আর তানভীর তা চেয়ে চেয়ে দেখছে। তা দেখে তানজুম বলে ওঠে, অন্যদিকে তাকান, আমার পেট ব্যথা করছে। তানজুমের কথা শুনে তানভীর তাড়াতাড়ি ঠিক হয়ে বসে। কিছুক্ষণ অভাবে বসে থেকে সে উঠে দাঁড়ায়। তারপর তানজুমের কাছে যেয়ে বলে, সরো তো তানজুম, আমি ঘুমাবো। কই সরবো? এখানে জায়গা আছে? এত জায়গা থাকতেও তুমি বলছো জায়গা নেই। আমার অনেক জায়গা লাগে শুইতে, তাই সোফায় যান আপনি। না, আমি তোমার সাথে শুবো, সরো। না। তানজুম, আমাদের বিয়ে হয়েছে তো? তো? তো কি, আমি তোমার সাথে শুবো, সরো। না। প্লিজ না। প্লিজ 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 প্লিজ। না। ধুর, তোর সাথে ঘুমাইতামই না। ঘুমা তুই একা একা, সাগরের সমান জায়গায় লইয়া ঘুমা। আসবি না আমার কাছে? বলেই তানভীর ধূপধাপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। যা দেখে তানজুম পুরাই বোকা বনে গেল। মুখ দিয়ে হঠাৎই তানজুম বেরিয়ে যায়। এটা কি হলো? কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকলো তানজুম। তারপর যেই না শুয়ে যাবে এমনই তানভীর উঠে এসে তানজুমকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এতে তানজুম আবারও অবাক শেষ প্রান্তে। দেখো আকি, আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ আমার কাছে আসবে না। আমার বিরক্ত লাগছে তোমাকে। কেন জিহাদ, কেন আপনি আমাকে পছন্দ করেন না?
কি কমতি আছে আমার? আপনার যা চাওয়া পাওয়া আছে সব পূরণ করেছি, তাও কেন আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? কারণ আমি আরেকজনকে ভালোবাসি, তোমাকে না। তানজুমকে, তাই না? আখির কথায় জিহাদ অবাক দৃষ্টিতে তার দিকে তাকায়। তাতে আখি একটা মুচকি হাসি দিয়ে বলে, ভাবেননি না যে আমি তানজুম আর আপনার কথা জানবো? আসলে জানার কথাও ছিল না, যদি না আজকে আপনার আর তানজুমের কথা শুনতাম। আগে থেকেই আমার সন্দেহ হতো আপনার এত তানজুমের পিছনে পিছনে ঘোরা নিয়ে, কিন্তু সবসময় নিজেকে শান্ত রাখতাম, বলতাম এমন কিছু হবে না। আপনি যতই আমাকে মারেন, বকেন, অপমান করেন, তাও তো আমাকেই ভালোবাসেন। কিন্তু আমি ভুল ছিলাম, আপনি তো আমাকে কখনো ভালোই বাসেননি। যা একটু কাছে এসেছিলেন তা সব নেশার ঘোরে। চিন্তা করবেন না, আমি আপনাদের মাঝে আসবো না। শুধু একবার চিন্তা করে দেখবেন, আপনি চলে গেলে আমাদের সন্তানের কি হবে? আমি তো শুধু আপনাকেই ভালোবেসেছি, অন্য কাউকে তো আর ভালোবাসতে বা বিয়ে করতে পারবো না। তাই আপনি না থাকায় আমাদের সন্তানের কতটা খারাপ অবস্থা হতে পারে তা নিয়ে একটু হলেও ভাববেন। এক নাগাড়ে কথাগুলো বলে ফেলে আখি। জিহাদ খুব মনোযোগ দিয়ে শুনেছে আখির কথাগুলো। আসলেই তো, আমি কি কোনো ভুল করেছি? তানজিমকে পাওয়ার নেশায় আঁকে কি এতই কষ্ট দিয়ে দিছি? নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি? এতটা খারাপ কিভাবে হলাম আমি? ঢাকার নেশা, তানজিমকে পাওয়ার নেশা এতটা খারাপ করে দিয়েছে আমায়। তানজিমকে পাওয়ার নেশা এতটাই খারাপ করে দিয়েছে আমায়। তাছাড়াও তানজিম তো সুখে আছে, অনেক কষ্ট পেয়েছে জীবনে, সে এখন একটু সুখে থাকতে চাচ্ছে। তা কি আমি নিয়ে নেব? তাছাড়া তানজিম কি আমার কাছে আসতে চাইবে? হয়তো না, সে তো এখন তানভীরকে ভালোবাসে, তাই তো তাকেই বিয়ে করেছে। জিহাদকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আখি বলে, অনেক রাত হয়ে গেছে জিহাদ, আসুন ঘুমিয়ে আখির কথা শেষ হওয়ার আগে জিহাদ রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে যায়। আর আখি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিহাদের যাওয়ার দিকে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে তার। সকালে এখন তানজুরকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে না, না জোর করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও তানভীরের জন্যে। কারণ তানভীরের মনে হয় তানজুম হাসপাতালে কাম ফিল করছে না। তাছাড়া তানভীরের মতে হাসপাতালে অনেক সমস্যা, না আছে প্রাইভেসি আর না আছে ভালো খাবার দাবার। একটু মিষ্টু কথা কিংবা দুষ্টামি করতে পারছে না সে, তাই বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তানজুকে। সেখানে বাকি চিকিৎসা চলবে তানজুমের। গাড়ির দুই প্রান্তে বসে তানজুম আর তানভীর। তানজুম মুখ ফুলিয়ে আর তানভীর 32টা দাঁত বের করে। হঠাৎই তানভীর তানজুমের একেবারে গা ঘেঁষে বসে। এতে তানজুম রেগে বলে ওঠে, কি হয়েছে? আপনি এভাবে আমার গা ঘেঁষে বসছেন কেন? দূরে যান। কথা শুনে তানভীর আরও তানজুমের সাথে চেপে বসে। এক পর্যায়ে তানজুম কোলে মাথা রেখে তার 2 হাত দিয়ে তানজুমে কোমর জড়িয়ে শুয়ে পড়ে। আপনি জীবনেও শুধরাবেন না। শুধরাতে কে চায়? আপনার মাথা। ভালো কথা মনে করেছো তো, আমার মাথায় না অনেক ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও না। তানজুম আর কিছু না বলে তানভীরের মাথায় হাত বুলাতে থাকে। আর তানভীর, তার তো মনে হচ্ছে সে কোনো সুখের সাগরে ভাসছে, অনেক আরাম লাগছে তার। তানভীর মনে মনে ভাবে, এই মেয়ের কি হাতে জাদু আছে নাকি? মাথায় হাত দিতেই মাথার সব যন্ত্রণা চলে গেছে। আর এদিকে তানজুম ভাবছে অন্য কথা। তার আসলে তানভীরকে জানাতে ভালো লাগে, তানভীরের সাথে দুষ্টি মিষ্টি ঝগড়া করতে ভালো লাগে, তানভীরের তার প্রতি কেয়ারিংগুলো অনুভব করতে ভালো লাগে। কিন্তু কেন এমন হয়, উত্তরটা হয়তো তানজুম জানা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে যায়। বাড়ির সামনে থামতেই তানভীর আগে গাড়ি থেকে নেমে তানজুমকে কোলে করে হাঁটা শুরু করে বাড়ির ভেতরের দিকে। বাড়িতে ঢুকতেই তানজুম লজ্জা পেয়ে যায়, কারণ ড্রয়িং রুমে আগে থেকে সবাই তাদের জন্য বসে অপেক্ষা করছে। সবাই তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকে হাসছে। তা দেখে তানভীর তানজুমকে কোলে নিয়েই বলে ওঠে, কি এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ও মা, তোরা সবার সামনে রোম্যান্স করতে পারবি আর আমরা তোদের দেখে হাসতে পারবো না? রোম্যান্স তো আমি শুরুই করিনি, দেখবি আমার রোম্যান্স কেমন। কথাটা শুনে তানজুমের চোখ বড় হয়ে যায়। আস্তে করে তানভীরকে বলে, অসভ্য। তানজুম বলতে না বলতে এরা বলে ওঠে, তুই যে নির্লজ্জ এটা আমাদের আগে থেকেই জানা, কিন্তু আমরা নির্লজ্জ না, এগুলো দেখার আমাদের শখ নেই। আমি কি দেখাতে চেয়েছিলাম তুই তো দেখতে চেয়েছিলি। এরা একটা ভেঙচি দিয়ে বলে, হয়েছে বুঝছি, এখন টাকা দে। কেন? কেন আবার? তোর আর তানজুম বিয়ে হয়েছে দেখে কালকে তো টাকা নিতে পারিনি, তাই এখন নেব।
পরে দিব, এখন অনেক টায়ার্ড, আমরা রুমে যেতে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তানজুম এখন আমাদের সাথে থাক। ইরার কথা শেষ হওয়ার আগেই তানভীর তানজুমকে নিয়ে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকেই তানভীর প্রথমে তানজুম হাত মুখ খুব যত্ন সহকারে মুছে দেয়, তারপর নিজেও ফ্রেশ হয়ে যায়। তানজুম বসে বসে মোবাইল টিপছে আর তানভীর তানজুমকে দেখছে তার তীক্ষ্ণ চোখে। এটা তানজুম আর চোখে একবার দেখে বলে, আমাকে কি বেশি সুন্দর লাগছে? এভাবে তাকিয়ে আছেন কেন? মোবাইলের দিকে তাকিয়ে থেকে কথাটি বলে, ইউ নো হোয়াট তানজু, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, লাইকে শেওড়া গাছের পেতনি। কি? আমি আর শেওড়া গাছের পেতনি? লাইক সিরিয়াসলি? নো বেবি, ইউ আর মাই শাকচুন্নি। খালি খালি আমার মন চুরি করো, ইউ চুন্নি। তানজুম তানভীরের কথা শুনে রাগে ফুটছে আর তানভীর 32টা দাঁত বাইর করে হাসছে। আপনি খুব বড় ধরনের খারাপ, সেটা আপনি জানেন। ইয়া বেবি, আচ্ছা জান, তোমার তো মেবি ক্ষুধা লাগছে, ওয়েট তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। আপনি বানাবেন? ইয়া। তার মানে আজকে আর আমার খাবার খাওয়া লাগবে না? এটা তোমার ভুল ধারণা, কারণ আমি রান্না জানি। দেখা যাবে কত ধানে কত চাল। দেখা যাবে। বলেই তানভীর চলে যেতে নেয়, কিন্তু আবার ফিরে এসে তানজুমের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চোখ টিপ মারে তানজুমকে, তারপর চলে যায় নিচে আর তানজুম আপনা আপনি হেসে দেয়। তানভীর যাওয়ার পরপরই জিহাদ রুমে ঢুকে তানজুমকে হাসতে দেখে বলে ওঠে, সুখে আছো তাই না তানজিম? জানো তানজিম, কালকে তুমি যখন বিয়ে করেছিলে তানভীরকে, অনেক কষ্ট লাগছিল আমার, আর সেটা ভালোবাসাই ছিল। কিন্তু আখির জন্য যেটা আছে সেটা শুধুমাত্র মায়া। জানো, কালকে রাতে আমাকে বলে ও নাকি আমাকে ছাড়া যেতে রাজি, আর এটাও বলে আমি যেন একবার হলেও আমাদের সন্তানের কথা ভাবি। আমি ভেবেছি, অনেক ভেবেছি, সাথে তোমার সাথে আর আখির সাথে কাটানো সব মুহূর্তগুলো তোমাকে পাওয়ার আশায় অনেক কষ্ট দিয়েছে আখিকে, আর ও মুখ বুজে সহ্য করেছে। জানো, কালকে যখন বলেছিলাম ও আমাকে ছেড়ে চলে যাবে, বিশ্বাস করো, কেন জানি না আমার একটু হলেও কষ্ট লাগছিল। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তোমাকে আমি নিজের করে নিলেও তুমি সুখে থাকতে পারবে না। তাই আমি ভেবেছি আমি আখি আর আমাদের সন্তানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করব। আর তুমি তানভীরকে নিয়ে ভালো থাকো তানজিম, আর আসবো না তোমার মাঝে আমি। জিহাদের চোখে পানি স্পষ্ট, চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগে সে রুম থেকে বের হয়ে যায় আর তানজুম সেদিকে তাকিয়ে থেকে বলে, এইটারই অপেক্ষা করছিলাম আমি জিহাদ। ভালো তো আমি থাকবই, কিন্তু এখন না, আগে তো আমাকে। তানজুমের কোলে মাথা রেখে শুয়ে ফোন চালাচ্ছে তানভীর আর তানভীরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তানজুম তানভীরকে বলে, আই লাভ ইউ তানভীর। কথাটা শোনা মাত্র তানভীর ধর ফুরিয়ে উঠে বসে, তারপর কিছুক্ষণ তানজুম দিকে তাকিয়ে থেকে নিজের চুল চুলকাতে বিড়বিড় করে বলে, আমি মনে হয় ভুল শুনছি। বলেই যেই না আবার তানজুম কোলে মাথা রেখে শুয়ে যাবে, তখনই তানজুম আবার বলে ওঠে, আই লাভ ইউ তানভীর। এবার তানভীর মনে হচ্ছে সে যা শুনেছে তা সত্যি তানজুম বলেছে। তাকে সাথে সাথে তানভীর উঠে বসে তানজুমের দুই গালে নিজের দুই হাত রাখে, তারপর তানজুম কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, তুই সত্যি আমাকে ওইটা বলেছো তাই না? জান, আবার বলো না প্লিজ। তানভীরের দিকে একবার তাকিয়ে তানজুম একটা মুচকি হাসি দেয়, তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, এটাই তো শুনতে চেয়েছিলেন আপনি তাই না? কিন্তু আমার কি আদৌ এটা বলা উচিত? আপনি যে গেম খেললেন আমার জীবন নিয়ে, সেটার পরও আমি আপনাকে মেনে নেব হয়তো, কারণ ভালো যে বেসে ফেলেছি আপনাকে। আচ্ছা, অন্যভাবে কি আপনাকে ভালোবাসতে বাধ্য করলে হতো না? জিহাদকে দূরে পাঠিয়ে ওকে কতগুলো অপশন দিয়ে কেন এত কষ্ট সহ্য করতে হয়েছিল আমাকে? এমন না করলেও তো পারতেন, তাই না তানভীর? কথা বলতে বলতেই তানজুম কেঁদে দেয় আর তানভীর স্তব্ধ হয়ে তানজুমের দিকে তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। তানজুম কিভাবে জানলো এটা? তবে কি জিহাদ বলেছে নাকি সাইম? তুমি কিভাবে জানো তানজুম? কেন, জানার কথা ছিল না বুঝি? নাকি ভেবেছিলেন আমাকে কখনো এটা জানতে দিবেন না, সব সময় একটা সত্যের আড়ালে রাখবেন, তাই না? দেখো তানজুম, আমি তোমাকে বলতাম। মিথ্যা কথা বলবেন না তানভীর, আমি জানি আপনি কখনো এটা বলতেন না। ভাগ্যিস জেনে গিয়েছি, না হলে আপনার এই অন্ধকার ভরা ভালোবাসাই থাকতে হতো আমাকে। প্লিজ তানজুম, এমন বলো না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এমন করেছি। কিন্তু তোমাকে এটা বলেছে কে? জিদা নাকি সাইম? যদি জিহাদ আর সাইম বলতো তাহলেও ভাবতাম কেউ তো আছে আমার আপন, কিন্তু না,
তারা আমাকে বলেনি, বলেছে কে জানেন? কে? তানজুম একটা মুচকি হেসে বলে, আপনি। আমি মানে কিভাবে? মনে আছে তানজুম, ইরার বিয়ের রাতে আপনি মদ খেয়ে আমার রুমে এসেছিলেন? তখন যখন আপনি ঘুমিয়েছিলেন, ঘুম অবস্থায় কি যেন বিড়বিড় করছিলেন। তারপর আপনার একটু কাছে যেতেই বুঝতে পারি আপনি আমাকে আর জিহাদকে নিয়ে কি যেন বলছেন। সত্যি বলতে তখন তো বুঝতে পারিনি কি বলছেন, তাই আমার কানটা আপনার মুখের একদম কাছে নিয়ে যাই, আর তারপরই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কেন আপনি আমাকে এত সহজে যেতে দিয়েছিলেন? কেন জিহাদকে আমাকে কিছু না বলে আমাদের সম্পর্কের ইতি টেনে চলে যায়? কেন আপনার সাথে আমার আবার দেখা হয়? এতটুকু বলে তানজুম থেকে যায়। শ্বাস নিতে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। তানভীর তানজুম ধরতে আসলেই তানজুম বাধা দেয়, যেন তানভীর তাকে না ধরে। কিছুক্ষণ অভাবে থেকে তানজুম আবার বলা শুরু করে, জানেন তানভীর, আমি আপনাকে কেন এগুলো তখন বলিনি? কারণ ততদিনে বুঝে গিয়েছিলাম আপনার জন্য আমার ফিলিংস আছে, কিন্তু তাও তো বলা উচিত ছিল এগুলো আপনাকে, তাই না? আমি কেন যেন বলতে পারছিলাম না। হয়তো জিহাদের জন্য। দোষ তো আপনার আর জিহাদের সমান ছিল। একজন লোভ দেখিয়েছে আর একজন লোভ সামলাতে পারেনি। তাই আমি একটা প্ল্যান করি, আপনার সাথে থেকে জিহাদকে কষ্ট দেব। কারণ আমি জানতাম আপনাকে আমার সাথে দেখলে জিহাদ জ্বলে পুড়ে যাবে। আমি এটাও জানতাম আপনি কোনো না কোনোভাবে জিহাদকে আমাদের জীবন থেকে সরিয়ে দিবেন, দূর করে দিবেন, আর তখন আমি আপনাকে কষ্ট দিব। কিন্তু তার আগেই এই অ্যাক্সিডেন্ট। জানেন তানভীর, আপনি যখন বলেন আপনি আমাকে বিয়ে করতে চান, আমি কিন্তু বিয়ে করতাম না। কেন করি জানেন? আপনার পাগলামোর জন্য। খুব লোভ হয় আমার, জানেন? আপনার ভালোবাসা পাওয়ার লোভ, আপনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার লোভ, আপনার আদরগুলো অনুভব করার লোভ। তাই হয়তো আপনাকে পাওয়ার লোভ সামলাতে পারিনি। কেন এমন হয় তখনও কিন্তু বুঝিনি। তারপর যখন বিয়ে হয়, সত্যি বলছি আপনার পাগলামোগুলো বাধ্য করে আমাকে আপনাকে নিয়ে ভাবতে। একসময় বুঝতে পারি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তবুও কেন যেন আপনার আর জিহাদ করা সব কিছু মাথায় ঘুরতো। আমি অনেক দুর্বল, জানেন তানভীর। সহজে কাউকে তার করা ভুলের শাস্তি দিতে পারি না। যেমন দেখুন না, জিহাদ আমার সাথে এত কিছু করেছে, তাও আমি তাকে একটা থাপ্পড়ও দিতে পারিনি। অন্যদিকে সব জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনি আমাকে সব সময় বলতেন না আমি কেন আপনার সাথে এমন ব্যবহার করি? এখন তো উত্তর পেয়েছেন। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি আপনার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। জানেন, ভালোবেসে ফেলেছি আপনাকে অনেক। আচ্ছা, কেন এমন হলো আমার সাথে তানভীর? দোষ কি ছিল আমার? আমার আপন মানুষই কেন করে আমার সাথে এমন? বলেই তানজুম কান্নায় ভেঙে পড়ে। তানভীরের চোখে পানি, জেদের বশে কি সে এতই কষ্ট দিয়ে ফেলেছে তানজুকে ধরতে যেতেই তানজুম তানভীরের হাত এক ঝটকায় সরিয়ে দেয়। আবার ধরতে গেলে আবারও তানজুম তানভীরের হাত সরিয়ে দেয়। এবার তানভীর তানজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বারবার বলতে থাকে, আই এম সরি তানজু, মাফ করে দাও প্লিজ, প্লিজ মাফ করে দাও। তোমাকে কাঁদতে দেখে আমার একটুও ভালো লাগছে না। আই এম সরি জান, তুমি যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিব। প্লিজ কান্না করিও না। তানভীরের কথা শুনে তানজুম তানভীরকে নিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয়। প্রথমে নিজের চোখের পানে মুছে, তারপর তানভীরকে চোখের পানে মুছতে মুছতে বলে, ভালোবাসি বলে আপনার কষ্ট দেখতে পারবো না আমি, তাই বলে আপনাকে শাস্তি দিব না এইটা ভাববেন না। অনেকগুলো শাস্তি দেব আপনাকে, তারপর যদি আমার মন গলে তাহলে আপনাকে মাফ করে দিব। তানভীরের কথা শুনে তানজুমের মুখে হাসির রেখা ফুটে ওঠে। তানভীর তানজুকে বলে, কি করতে হবে আমাকে তুমি শুধু একবার বলো, আমি সব মেনে নিতে রাজি আছি। প্রথমে ঘর ঝাড়ু দিন, তারপর মুছুন। হ্যাঁ? মিস্টার তানভীর আহমেদ, আপনাকে কি কেউ ঘর মোছা শেখায়নি? ঠিক করে মুছুন। দেখুন ওই জায়গায় কত ময়লা লেগে আছে। বলেই তানজুম মুচকি মুচকি হাসছে আর তানভীরের অসহায়ভাবে তানজুমের দিকে একবার তাকিয়ে আবার ঘর মুছা শুরু করে। প্রায় 3 ঘন্টা পর তানভীরের ঘর মুছা শেষ হয়। তানভীর ঘর মুছা শেষ করে যেন বিশ্বজয়ের একটা হাসি দেয়। তারপর যেই না তানজুমের পাশে বসতে যাবে তমনই তানজুম চেঁচিয়ে ওঠে, কিরে এখানে বসছেন কেন? যান বাথরুমে, আমার আর আপনার প্রায় 50টার মতো কাপড় আছে, ওগুলো ধোন। কি আবার কাপড় ধোবো? হ্যাঁ, কেন? কোনো কি সমস্যা? তানজুমের কথা শুনে তানভীর অসহায়ভাবে একটা হাসি দিয়ে বলে, না না, কোনো সমস্যা নেই, তুমি এখানে বসো, আমি কাপড় ধুয়ে আসছি। আর কোনো কিছু লাগলে বলো। হ্যাঁ, আপাতত কিছু লাগবে না, কিন্তু আপনি একটা কাজ করুন, আমাকে একটু বারান্দায় নিয়ে যান। তানজুম বলতে না বলতেই তানভীর তানজুকে কোলে তুলে নেয়।
তারপর বারান্দায় নিয়ে চেয়ারে খুব যত্ন করে বসিয়ে তানজুমের কপালে একটা গভীর চুমু দিয়ে বলে, তুমি যা বলবে আমি তা করতে রাজি তানজু, শুধু আমাকে রেখে কখনো চলে যেও না। সত্যি বলছি, তুমি বিহীন আমার শহর অন্ধকার। বলেই তানভীর তানজুমের কপালে আরেকটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর তানজুম সে তাকিয়ে থাকে তার সামনে থাকা সুন্দর প্রকৃতির দিকে, যেখানে আছে বিশাল বড় পাহাড় আর গাছপালা। এসব সুন্দর প্রকৃতি দেখে তানজুমের মন জুড়িয়ে যায়। এগুলো দেখলে মনটা খুব হালকা হয় তানজুমের, কিন্তু এখন কেন যেন মন হালকা হচ্ছে না। বারবার তানভীরের কথা ভাবছে সে। তানজুম মনে এক বিরাট প্রশ্ন, তানভীর যা করেছে তার জন্য কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? কিন্তু ও যা করছে তা তো তানজুকে পাওয়ার জন্য। শুধু তানভীর তানজুকে কাছে পাওয়ার রাস্তাটা ভুল ছিল। হয়তো সত্যি তানভীর তানজুকে ভালোবাসে। এভাবে কিছুক্ষণ ভাবতে থাকে তানজুম। হঠাৎই কিছু একটা ভেবে মুচকি হাসে সে। তারপর তানভীরকে জোরে জোরে ডাকা শুরু করে। তানজুমের কণ্ঠে শুনে তানভীর তাড়াতাড়ি তানজুমের কাছে আসে। তারপর নিজের হাতে লেগে থাকা পানি প্যান্টে মুছতে মুছতে তানজুকে বলে, কিছু কি হয়েছে তানজুম? তানজুম যেন তানভীরের কোনো কথা কানে ঢুকছে না। সে হাঁ করে তানভীরের দিকে তাকিয়েছে। চিকন একটা গেঞ্জি, হাফ প্যান্ট, কপালে আর পায়ের হাঁটুতে সাবানের ফেনা লাগানো। মনে হচ্ছে তানভীর কাপড় ধুতে গিয়ে কাপড়ের সাথে কুস্তি করে ফেসেছে। তানজুকে এভাবে তাকাতে দেখে তানভীরের ভ্রু কুঁচকে তঞ্জুকে জিজ্ঞেস করে, কি হয়েছে জান? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? এবার আর তানজুম হাসি আটকাতে পারলো না, জোরে জোরে হেসে দিল আর বলতে লাগলো, তানভীর আপনাকে পুরো জোকার লাগছে। তা তো লাগবেই। যদি বউ এমন পেতনি হয় তাহলে বড়দের জোকার হতেই হয়। কথাটা শুনে তানজুম হাসি বন্ধ হয়ে যায়। কিছুটা রাগী কণ্ঠে সে তানভীরকে বলে, হইছে, আর মুখ বেঁকাতে হবে না। দিন তোয়ালি দিন, আমি আপনার গায়ে লেগে থাকা সাবানের ফেনাগুলো মুছে দিচ্ছি। ওকে পেতনি। কি? আই লাভ ইউ। অসভ্য। আহা, কতদিন পর শুনলাম ডাকটা। আই জাস্ট লাভ ইট, দিল খুশকার দিতা। ঢং। বলেই তানজুম একটা ভেঙচি দিয়ে তোয়াল দিয়ে তানভীরের গায়ে লেগে থাকা সাবানের ফেনা মুছে দেয় আর বলে, এখন আমাকে কোলে করে নিচে নিয়ে আসুন। তাহলে কাপড় ধুতে হবে না? জীবনেও না। আমাকে দিয়ে এসে কাপড় ধুবেন। আর একটা কাজ করুন, লুঙ্গি পরে তারপর ধুবেন। তাহলে আপনাকে একেবারে কাজের ভেটা লাগবে। পরতাম না লুঙ্গি, আর তাছাড়া লুঙ্গি কেমতে পরে? জানতে পারেন তেমতে পারবেন, নাইলে বুঝেন তো। ঠিক আছে পরমু, পরে কারোর সামনে খুইলা গেলে আমার দোষ নেই। নির্লজ্জ। এরপর তানভীর তানজুকে কোলে করে নিচে নিয়ে যায়। নিচে যেতে দেখে বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছে। তানজুম আর তানভীরকে দেখে সাম বলে ওঠে, কি রে, তোর এই অবস্থা কেন তানভীর? আর তানজুম, কেমন আছে তুমি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর তানভীর, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো? তুই নাচ করতো। তুই নাচ গাধি, আর তাছাড়া আমার কাজ আছে, আমি যাই। বলে তানভীর তানজুকে সোফায় বসিয়ে সেখান থেকে চলে যায় রুমে কাপড় ধুতে। তানভীর যেতেই জিহাদ তানজুকে বলে, কেমন আছো তানজুম? ভালো। আখি আপু, কেমন আছো তুমি? ভালো। বলে আখি চুপ হয়ে যায়। তার কেন যেন খুব অস্বস্তি লাগছে। জিহাদ তানজুমের সাথে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। কিছুক্ষণ এভাবে বসে থেকে সে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আখিকে রুমে যেতে দেখে জিহাদও তার পিছে পিছে যায়। জিহাদকে রুমে ঢুকতে দেখে আখি কান্না জড়ানো কণ্ঠে বলে, প্লিজ জিহাদ, আমার সামনে তানজুমের সাথে কথা বলবেন না। সত্যি বলছি, আমার খুব কষ্ট হয়। আখি কথা শুনে জিহাদ একটা মুচকি হেসে আখিকে জড়িয়ে ধরে। তারপর আখি কাঁধে নিজের থুতনি রেখে বলে, এটার অভ্যাস করে ফেলো মিসেস জিহাদ আহমেদ, কারণ এখন থেকে প্রতি মুহূর্তেই কষ্ট দেব তোমাকে আমি, ভালোবাসার কষ্ট। বলে জিহাদ আখিকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁট দখল করে নেয়। আর আখি চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আসলে কি এটা সত্যি নাকি তার স্বপ্ন? জিহাদ কি বোঝাতে চাচ্ছে তাকে, নাকি এটা তার প্রতি জিহাদের একটু আবেগ? কিন্তু যাই হোক, আখির কেন যেন মনে হচ্ছে এখন থেকে হয়তো তাদের দুইটা মন এক হতে যাচ্ছে। ভেবেই সেও জিহাদের সাথে তাল মিলিয়ে। এদিকে ইরা, সাইম আর তানজুম মিলে গল্প করছে। গল্পের বিষয় হচ্ছে তারা কালকে সন্ধ্যায় মেলায় যাবে। তাহলে কালকে মেলায় যাব তো সাইম? দেখি। দেখি না, আমরা সবাই যাব। কিন্তু ইরা, তানজুমকে এই অবস্থায় কিভাবে নিয়ে যাব? আমার চিন্তা করতে হবে না ভাইয়া, আমার পার্মানেন্ট বর আছে না, সে আমাকে কোলে করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তানভীরের নাম নিতে না নিতেই তানভীর সবার মাঝে এসে হাজির হয়। সবার নজর এখন তানভীরের দিকে।
কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থেকে সবাই একসাথে হেসে দেয়। হাসতে হাসতে ইরা বলে, আরে সাইম, দেখো একে, কোন কাজের ছেলে এসে গেছে আমাদের বাসায়। খেদা ওরে। ঠিক বলছো, এই লুঙ্গি পরা ছেলে। তুমি কে? হ্যাঁ, আমাদের বাসায় কি করছো? জানো তানভীর, দেখলে তোমাকে মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে ভাইয়া, এত সম্মান দিচ্ছেন কেন? ছেলেটা না কাজের বেটা বলুন। যত হাসার হেসে নাও সবাই, আমারও দিন আসবে। বলেই তানভীর আর কোনো কথা না বলে তানজুমকে কোলে করে নিয়ে যায় তাদের রুমের দিকে। এটা দেখে ইরা সাইমকে খোঁচা দিয়ে বলে, দেখো আমার ভাই কত রোমান্টিক, তানজুমকে কি সুন্দর কোলে নিয়ে রুমে যাচ্ছে, আর তুমি আর রোমান্টিকের টিপ্পা। আমার ভাই থেকে কিছু শিখো যাও। তাই নাকি? ওয়েট। বলেই সাইম ইরাকে গালে টুপ করে কয়েকটা চুমু দিয়ে তাড়াতাড়ি নিজের রুমের দিকে যেতে থাকে। আর ইরা চোখ বড় বড় করে কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। পরক্ষণে বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। এদিকে তানভীর তানজুকে বিছানায় বসিয়ে সোজা হয়ে দাঁড়াতেই তার লুঙ্গি খুলে পড়ে যায়। এদিকে তানজুম কিছুক্ষণ চোখ বড় করে রুহানের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে তানজুম জোরে জোরে হেসে দেয় আর বলতে থাকে, ভাগ্যিস লুঙ্গির ভেতরে হাফ প্যান্ট পরা ছিলেন, না হলে তো। সকালে পর্দার আড়াল থেকে এক মুঠো রোদ তানজুমের মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখে পাশে তাকাতে দেখে তানভীর তাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ রেখে ঘুমিয়ে আছে। খুব আরামে ঘুমাচ্ছে সে, যা দেখে তানজুমের একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ততক্ষণে জোরে জোরে তানভীর তানভীর বলে চিল্লানো শুরু করে। এতে তানভীর ধর ফুরিয়ে উঠে বসে। তারপর তানজুমের কাছে এসে ব্যস্ত ভঙ্গিতে তানজুমকে জিজ্ঞেস করে, কি হয়েছে তানজুম? কোনো কি সমস্যা হয়েছে নাকি কোথাও ব্যথা পেয়েছো? আমার না পায়ে খুব ব্যথা করছে, একটু টিপে দিন না প্লিজ। আচ্ছা দিচ্ছি। বলেই তানভীর তানজুমকে পা টিপি শুরু করে। আর এদিকে তানজুম পৈশাচিক আনন্দ পাচ্ছে। মনে আছে মিস্টার তানভীর পার্কে আমাকে দিয়ে পা টিপিয়েছিলেন না, এখন আমার টান প্রতিশোধ এবার পূরণ হলো। ভেবেই আবার মুচকি মুচকি হাসতে লাগলো তানজুম। তাদেরকে তানভীর বলে ওঠে, কিছু কি হয়েছে তানজুম? এইভাবে হাসছো কেন? এমনি আমার ইচ্ছা, আপনি আপনার কাজ করুন না, পার্টি পুন ভালো করে। তুই আসলেই আর রোমান্টিক, তুই কি সেটা জানিস? আমাকে যদি একটুও ভালোবাসতি, ভালোবাসবি কেমনে? তুই তো থাক, আর বললাম না। বলে ইরা ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায়। আর সাইম বুঝতে পারছে না সে এমন কি করলো যে ইরা ওকে এভাবে কথা শোনাচ্ছে। সাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবছে আর মাথা চুলকাচ্ছে। তার সামনে থাকা আয়না দিয়ে ইরা দেখতে পায় এটা যেন ইরাকে আরো রাগানোর জন্য যথেষ্ট। ইরা পিছনে ফিরে সাইমের কলার ধরে রাগী কণ্ঠে তাকে বলে, তোরে আমি শখে আনরোমান্টিক বলি? আমি যে রাগ করছি, তুই কি একবারও আমার রাগ ভাঙাইছিস? একবারও আমারে পেছন থেকে জড়িয়ে ধরে বলেছিস আই এম সরি জান? আর এমন হবে না শালা, তুই আসলেই ফালতু। আল্লাহ জানে বাসর ঘরে তোরে কিছু করতে দিলে তুই কি করতি। যা, তোর সাথে কোনো কথাই নেই। বলেই ইরা চলে যেতে নিবে, তার আগে সাইম ইরার কোমর জড়িয়ে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর ইরার কানে ফিসফিস করে বলে, যদি রোমান্টিক হই তাহলে সামলাতে পারবে তো আমাকে? বিনিময়ে ইরা একটা লজ্জা মাখা হাসি দেয়। সাথে সাথে সাইম ইরার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে। জিহাদের বুকে মাথা রেখে শুয়ে আঁখি আছে, আর জিহাদ আঁখির চুলের হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা জিহাদ, আপনি কি আমাকে মন থেকে মেনেছেন? হতো আবার হতো না। জানো আখি, তুমি যখন বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তখন কেন জানি না বুকের এক কোণায় কষ্ট হচ্ছিল। বারবার তোমার আর আমাদের বেবির কথা মনে হচ্ছিল। এখন এই অনুভূতিটা যে কি তা আমি জানি না। কথাটা শুনে আঁখি একটা মুচকি হাসি দেয়, তারপর বলে, তানজুমের সাথে এখন আপনি আমার সামনে কথা বলতে পারেন, হয়তো আমার আর জেলাসি কাজ করবে না। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার সামনে যে কোনো মেয়ের সাথে ফ্ল্যাটিং করতে পারবো, তোমার কোনো জেলাসি হবে না। মেরে পুঁতে দেব। দেখা যাবে। এখন আসো, আমি একটু হাদর করব। বলেই জিহাদ আঁখিকে চুমুতে ভরিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা মিনিট ধরে তানভীর আর তানজুম এর পা টিপছে। এতে তানজুম খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে এখন বরাবরই অবাক হচ্ছে। 1 ঘন্টা তানভীর একবারও বিরক্তই প্রকাশ করেনি এবং আনন্দের সাথে পা টিপছে আর গল্প করছে তানজুমের সাথে। আপনার বিরক্তি লাগছে না তানভীর? কেন লাগবে বলো তো? এই যে আপনাকে এতক্ষণ আমার পার্টি পাচ্ছি। একদমই না, নিজের বউয়ের সেবা করতে পারছি, এটা আমার জন্য ডের। যদি বলো সেবা তো বউরা করে স্বামীর, তাহলে বলবো
শুধু কি বউরাই স্বামীর সেবা করবে? স্বামীদেরও তো করতে হবে, তাই না? এই ধরো আমি এখন তোমার সেবা করছি, পরে হয়তো তুমি আমাকে সেবা করবে। বলেই তানভীর আবার তানজুমের পা টিপতে শুরু করে, আর তানজুম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীরের দিকে। এত ভালো একটা মানুষ কেমনে হতে পারে? এগুলোই তো তানজুম তানভীরের প্রতি আরো দুর্বল করে ফেলে, বেশি বেশি ভালোবাসতে বাধ্য করে। তানভীর হইছে, আর পা টিপতে হবে না। আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে যান, আমি গোসল করব। আমি করিয়ে দেই। আপনি জীবনেও শুধরাবেন না তানভীর, নির্লজ্জ বেহায়া পোলা। বউ আমার একখান, সারাদিন দেয় গালি হাজার খান। ব্যাড জোক। তোমার সবই ব্যাড লাগে। হইছে, আমাকে এখন ওয়াশরুমে নিয়ে যান। ওকে বউ। বলেই তানভীর তানজুমের ওয়াশরুমে নিয়ে দিয়ে আসে, আর দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তানজুম। যদি কিছু লাগে তাহলে যেন সে তাড়াতাড়ি দিতে পারে। বিকালে তানজুম তানভীরের কোলে বসে গেম খেলছে, আর তানভীর তানজুমের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তানজুমের চুলে ঘ্রাণ দিচ্ছে। হঠাৎ ইরা আর সাম আসে তাদের রুমে। সাথে সাথে তানজুমের চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়, যার অর্থ তানভীর আমাকে কোল থেকে নামিয়ে নিচে বসান। কিন্তু কে শুনে কার কথা? তানভীর যে নির্লজ্জ তার প্রমাণ সে বারবার দিচ্ছে। তানজুকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে সাইমকে বলে, তোরা হঠাৎ এখানে, কিছু কি দরকার? না, এমনি তোদের রোম্যান্স দেখতে আসছি আর কি। আহারত, এমন করো কেন? আসলে বলেছিলাম কি, আজকে তো মেলায় যাওয়ার কথা ছিল, তাই রেডি হতে বললাম তোদের আর কি। এখন তোরা কি যাবি? অবশ্যই, তোরা যা, আমরা আসছি। ওকে। বলেই সাইম আর ইরা চলে যায়। আর তানজুম সে এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, খুব লজ্জা লাগছে তার। একটা মানুষ এত নির্লজ্জ কেমনে হয়? তানজুম যদি পা ঠিক থাকতো তাহলে সে ততক্ষণ তানভীরের কোল থেকে সরে আসতো। তানভীর বুঝতে পারছে না তানজুম রেগে আছে, তাই তানজুম আর একটু রাগানোর জন্য বলে, মেলায় যাবা না? তানভীর কথা শুনে তানজুম তানভীরকে বালিশ দিয়ে মারা শুরু করে, আর বলতে থাকে, শয়তান ইতর গন্ডার তেলাপোকা বেহায়ের নির্লজ্জ পোলা। তানভীর মুস্কি হেসে তানজুমকে বালিশ মারা শুরু করে, আর প্রতিবার বলতে থাকে, আই লাভ মাই বউ। সবাই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে তানভীর আর তানজুম। কিছুক্ষণ পরে তানভীর তানজুমকে কোলে করে নিয়ে আসে, তা দেখে সবাই একসাথে বলে ওঠে, রোমিও জুলিয়েট এসে গেছেন আপনারা। এরপর সবাই গাড়িতে বসে যায়, কিন্তু তানভীর আর তানজুম আলাদা গাড়িতে বসে। এতে তানজুম তানভীরকে জিজ্ঞেস করে, তানভীর, আমরা সবার সাথে ওই গাড়িতে যাচ্ছি না কেন? পাগল নাকি? ওখানে বসলে গাদাগাদি হবে। আপনাকে বলছে। তানভীর কোনো কথা বলছে না, ড্রাইভ করতে ব্যস্ত সে। প্রায় কিছুক্ষণ পর তানজুম দেখে সাইম গাড়ি পাশে রাস্তায় যাচ্ছে, কিন্তু তাদের গাড়ি সামনের রাস্তায় যাচ্ছে। এটা দেখে তানজুম মনে একটা ভয় ঢুকে যায়। আল্লাহ, এই পোলা আমার সাথে আবার প্রতিশোধ নিবে নাকি পার্টিপার? ওই যায়। তানভীর, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? উত্তরে তানভীর শুধু একটা বাঁকা হাসি দেয়। এতে যেন তানজুম ভয় আরো বেড়ে যায়। মনে মনে দোয়া দরুদ পড়ছে সে। হঠাৎ তানভীর তানজুমকে চোখে একটা কাপড় বেঁধে দেয়, সাথে তানজুমের হাতও। এতে তানজুম চিল্লানো শুরু করে দেয়। তানভীরের জন্য এতে কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর তানভীর গাড়ি থামিয়ে দেয়। এতে তানজুম ছটফটানি যেন আরো বেড়ে যায়। প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু তানভীরের কোনো খবর নেই। এখন তানজুম সত্যি সত্যি কান্না আছে, জোরে জোরে তানভীর তানভীর বলে চিল্লাচ্ছে। হঠাৎ তানজুম অনুভব করে সে শূন্যে ভাসছে। পরক্ষণে বুঝতে পারে তানভীর তাকে কোলে নিয়েছে। সাথে সাথে তানজুম তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি কত ভয় পেয়েছি তানভীর, আপনি জানেন? এমন কেন করেন আপনি, বলুন তো? তানভীর কিছু বলে না, শুধু রুহির কপালে একটা চুমু দেয়। এতে যেন তানজুম একটু শান্ত হয়, কিন্তু পুরোপুরি ভাবে না। তানজুম অনুভব করছে তানভীর তাকে ঘাস জাতীয় কিছু একটা উপর বসিয়েছে। তানভীর তানজুকে বসিয়ে দিয়ে তানজুম হাত আর চোখ খুলে দেয়। সাথে সাথে তানজুম তানভীরকে মারা শুরু করে, আর বলতে থাকে, পচা, আপনি খুব পচা, এইভাবে কেউ করে? তানজুম অনবরত তানভীরকে মেরে যাচ্ছে। এবার তানভীর তানজুমের হাত শক্ত করে ধরে ফেলে, তারপর চোখ দিয়ে ইশারা করে সামনে তাকাতে। তানজুম সামনে তাকাতেই অবাক হয়ে যায়। তানজুম একটা নদীর তীরে বসে আছে, তার চারপাশে লাইটিং করা, আর সবচেয়ে বেশি সুন্দর হলো নদীতে প্রদীপ ভাসানো রয়েছে, সাথে আকাশে ফানুস উড়ছে অনেকগুলো। তানজুম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সেদিকে।
হঠাৎ তানজিম তানজুকে শক্ত করে জড়িয়ে ধরে। অবশ্য তানজুম জড়িয়ে ধরে তানভীরকে প্রায় কিছুক্ষণ। এভাবে থাকার পর তানজুম মনে আসে তাকে তো তানভীরকে শাস্তি দিতে হবে, এভাবে থাকলে চলবে না ভেবে তানজুম তানভীরের কাছ থেকে সরে আসতে নিলে তানভীর আরো শক্ত করে জড়িয়ে ধরে তানজুমকে। তানজুম যত ছাড়ানোর চেষ্টা করছে তানভীর ততই তানজুমকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। ছাড়ুন আমাকে, কি করছেন আপনি? ভুলে যাবেন না আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। তানভীর কিছু বলে না, চুপচাপ তানজুমকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ তানজুম অনুভব করে তার কাঁধে তরল কিছু পড়ছে। সাথে সে তানভীরকে জিজ্ঞেস করে, আপনি কান্না করছেন? কথাটা শুনে তানভীরের কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে কি একবারও মাফ করা যায় না তানজুম? অনেক কষ্ট লাগে আমার, সত্যি বলছি। আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। প্লিজ আমায় মাফ করে দাও। মাফ করব, কিন্তু এক শর্তে। কি? আপনি আপনার সব রাজনৈতিক কাজ আর আপনার সব গ্যাংস্টারগিরি বাদ দিয়ে দিতে হবে। রাজি? কিন্তু এতে খারাপ কি? আমি তো কোনো কিছু করি না। আর একদম মিথ্যা কথা বলবেন না। আপনি যদি কিছু নাই করে থাকেন তাহলে আমার যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ড্রাইভারের হাত পা কে ভাঙছে? মানে ওইটা তো সাইন করছে। ওই একদম মিথ্যা কথা বলবি না। হঠাৎ কে যেন বলে ওঠে এ কথা। তানজুম সামনে তাকাতে দেখে সাইম, ইরা আর জিহাদ আঁখি দাঁড়িয়ে আছে। ওদের দেখে সাথে সাথে তানজুম নিজেকে তানভীরের কাছে থেকে ছাড়িয়ে নেয়। তারপর তানভীরের দিকে তাকিয়ে থেকে সবাইকে রাগে গলায় বলে, তোমরা এখানে কিভাবে? আরে এটা তো একটা প্ল্যান ছিল তোমাকে মানানোর। মেলাটালা তো একটা বাহানা ছিল। তানভীর, এটা কি সত্যি? তানভীর একটা কেবলা হাসি দিয়ে 2 হাত দিয়ে কান ধরে জিহ্বায় কামড় দিয়ে বলে, সরি। তানজুম এখনো তানভীরের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। তাদেরকে সবাই জোরে জোরে চিল্লিয়ে বলে, তানজুম, মাফ করে দাও ওকে, ও সত্যি ভালোবাসে তোমাকে। কথাটা শুনে তানজুমকে সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে ওকে বলুন সবাই যে ও যেন কখনো আমার সাথে মিথ্যা কথা না বলে, প্লাস মারামারি যেন ছেড়ে দেয়। কি রাজি? অবশ্যই অবশ্যই, আর মারামারি করবো না, মিথ্যা কথাও বলবো না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। প্লিজ বউ এবার মাফ করে দাও। তানজুম একটা মুচকি হেসে তানভীরের দিকে হাত বাড়ায় যেন তাকে জড়িয়ে ধরে। তানভীর এটা বুঝতে পেরে সেও একটা মুখ ভর্তি হাসি দিয়ে তানজুকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। আমিও খুব ভালোবাসি। কথাটা শুনে সবাই একসাথে হাততালি দেয়। কিন্তু এসবে তানভীর আর তানজুম কোনো খেয়াল নেই। তারা তো এখন এক সুখের সাগরে ভাসছে আর ভাসছে। সময়টা যেন থেমে যাক, ভালোবাসাটা যেন বাড়তে থাকুক।